করবে। কয়েকটা জিনিস কয়েকটা মানুষের মধ্যে যদি একটা জিনিস একটা মানুষের মধ্যে যদি থাকে বিজয় লাভ করবে, আর একটা জিনিস যদি একটা মানুষের মধ্যে থাকে তাহলে সে বিজয় লাভ করবে না, পরাজয় বরণ করবে। সুরের যদি কাশির বেড়া নয়, সুর খলখল করে কাশে, ওর চুরি বিদ্যা চুরি করবে ধরা মানে কিল খাইয়া ভর্ত হয়েছে বোকা। তার মানে চুরি যে করবো তার কাশির বেড়াম থাকলে কাপড় না। আর যে পি তার মধ্যে যদি বিনয়ী থাকে তাহলে সে বিজয় লাভ করবে। আর সুরের মধ্যে যদি কাশির বেড়াম থাকে তাহলে সে পরাজয় করবে। কথা ঠিক রাখা এনাম বসে বসে বানায় আপনারাই খাই আবার গুলো। তুমি বিশ্বদর্দি যে পি বিনয়ী সে বিজয় লাভ করবে। জি আলহামদুলিল্লাহ। আর যে পি খেপা পার্টি খুব সেতা কইলাম না, ও ঠিক না আমার এরকম কিছু আছে বাংলাদেশে। 3 মিনিটে পাঠ করো, কথা খেয়াল করছেন? আমরা পাঠ গরম করি না। বিনয়ী হও, আনা ইনদাল মুনকাসিরাতি কুলুবুহুম। যে ব্যক্তি বিনয়ী আল্লাহ পাক বলেন আমি তার সঙ্গে হইয়া যাই। সুবহানাল্লাহ। বিনয়ী ব্যক্তির সাথে আল্লাহ পাক থাকেন, ধৈর্যশীলের সাথে আল্লাহ পাক থাকেন। যে ব্যক্তি ধৈর্য ধারণ করবে আল্লাহ বলেন আমি তার সাথে থাকি। সুবহানাল্লাহ। আল্লাহ যদি কেউ সাথে থাকে তার কি মানুষ পাছারে পারবো? একটু সময়ের দরকার, ইট উইল টেক টাইম। মুমিন ব্যক্তির কাছে অস্ত্র থাকে না। আপনাদের কাছে অস্ত্র আসেনি, আমার কাছে অস্ত্র আছে, কোন গোলাবারুদ আছে, কোন রিভলভার আছে, আপনার কাছে ট্যাঙ্ক আছে, হ্যান্ড আছে, তেল আছে, রিভলভার অস্ত্র আছে। মুমিন ব্যক্তি যে আল্লাহকে ভালোবাসে, রাসূলকে মহব্বত করে, তার হাতে কোনো অস্ত্র থাকে না। তার হাতে থাকে হলো বিনয়ী, তার হাতে থাকে হলো মহান মাবুদের দরবারে গভীর রজনীতে উঠে চোখের পানি ফেলবে। মুমিনের চোখের পানির চেয়ে বড় অস্ত্র আর কিছু হতে পারে না। অতএব তাদেরকে যারা অত্যাচার করবে, আযুলমু মুনতাকিমুন, অত্যাচারের প্রতিফল খুব ভয়ঙ্কর হয়ে থাকে। কথা ঠিক কিনা? অত্যাচার করেছে না বনী ইসরাঈলদেরকে? কে? ফেরাউন করছে না? নমরুদ শেষ হয়েছে না? ফেরাউন শেষ হয়েছে না? সাতটা শেষ হইল না? শেষ হয়েছে বড় বড় কাফের বাদশা এত অত্যাচার করছে। ওয়াইজনাম যাইনাকুম মিন আলি ফিরআউনা ইয়াসুমুনাকুম সুআল আযাব ইযবিহুনা আবনাকুম ওয়া ইস্তাহিয়ুনা নিসাকুম ওয়া ফি যালিকুম বালাউন মিন রাব্বিকুম আযীম। আল্লাহ বলেন তোমাদেরকে আমি নিষ্কৃতি দিলাম, পরিত্রাণ দিলাম সেই অত্যাচার বাদশা যারা নাকি বাচ্চা ছেলেদেরকে জব করে খুন করতো, ফেরাউন। ওয়া ইস্তাহিয়ুনা নিসাকুম, কন্যা সন্তানদেরকে বাঁচায় রাখতো, তাদের হাত থেকে তোমাদেরকে বাঁচাইলাম। হযরত মূসা আলাইহিস সালাম হাতে কি ডাল তরোয়াল ছিল? তার অনুসারীদের কাছে ডাল তরোয়াল ছিল? কোন কাঁটা ছিল? কি ছিল? আল্লাহ বলেন আমি ছিলাম সাথে। লা তাহজান ইন্নাল্লাহা মা'না, কোন চিন্তা নাই, আমি আল্লাহর সাথে আছি। সুবহানাল্লাহ। ইরানের সাথে আল্লাহ আছে, মুসলমানদের সাথে আল্লাহ আছে, মুমিনদের সাথে আল্লাহ আছে। আর তাদের চোখের পানি মহান মাবুদ তাদের হলো গার্ডিয়ান। আল্লাহু ওয়ালিউল্লাযিনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ পাক বলেন যারা আমার প্রতি ঈমান আনছে, আমার ঈমানদার বান্দারা, আমি তাদের জন্য গার্ডিয়ান হয়ে গেলাম। আমি তাদেরকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যাব। সুবহানাল্লাহ। ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। আমার মুমিন বান্দাদেরকে আমি আল্লাহ পাক সাহায্য করব, আমার কুদরতের উপরে অজীব হয়ে যায়। আল্লাহর মার
দুনিয়ার বার। ও আমেরিকা, জানো না কিছুদিন আগেই তো আল্লাহ পাক একটা মাইর দিলেন, বোঝো নাই? ক্যালিফোর্নিয়া, তোমার আমেরিকার হাড়, আমেরিকার ফুসফুস বলা হয় ক্যালিফোর্নিয়াকে। যত ধনী বণিক, যত ভালো মানুষগুলি, প্রায় মানুষগুলি ক্যালিফোর্নিয়াতে থাকে। আল্লাহ পাক বলেন, আগুন ফিরাইতে পারো নাই, এই আগুনের মালিক আমি আল্লাহ রব্বুল আলামিন। আগুন কেউ ধরাই নাই, গাছের মধ্য থেকে, উত্তপ্ত বালুর মধ্য থেকে আগুন সৃষ্টি করে দিয়া ওই ক্যালিফোর্নিয়া একটা রাজ্যকে আমি জ্বালাইয়া দিলাম। কথা ঠিক কিনা? কোন বন্ধু কোন পানি ফিরাইতে পারছে? কুইয়া যাইলে সব শাখা। আবার এমনও হইতে পারে আল্লাহ পাক বৃষ্টি দিতে পারে, ঝড় দিতে পারে, টর্নেডো দিতে পারে, এই তারপরে বল্লা ছাইরা দিতে পারে। ওয়ালিল্লাহি জুনুদুস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ পাক বলেন, আসমান জমিনে আমার কিছু সৈন্য আছে, এই সৈন্যগুলির নাম হলো বল্লা, এই সৈন্যগুলির নাম হলো মশা, সৈন্যগুলির নাম হলো মাছি, সৈন্যগুলির নাম হলো দেবদা, ব্যাং। এগুলো হলো সব আল্লাহর সৈন্য। কথা ঠিক কিনা? তৎকালীন মানুষের আলাপ আলোচনা করতেছিল। আল্লাহ পাক যখন মশার কথা, মাছির কথা যখন কোরআনুল কারীমের মধ্যে বলছেন তখন তারা বলেন, কোরআনকে একটা কেতাব নেই, মশা মাছির কথা এখানে। আল্লাহ পাক বলেন, আমি লজ্জাবোধ করি না। ইন্নাল্লাহা লা ইস্তাহি আন ইয়াদরিবা মাসালান মা বাউদাতান ফামা ফাওকাহা। আরে এই মশার দাবারে নমরুদের বাহিনী মূল্য কথা কথায় আমার বল্লা যদি 2 লাখ বল্লা যদি আল্লাহ ছাইরা দেয়, কোন জায়গায় আমেরিকার বাহিনী টাইনি, কোন জায়গায় বলো ওই নৌবাহিনী কোথায় কামড়ের ছুটে আর কি। কোন মিসাইল ক্ষেপণাস্ত্র পারবে বল্লারে ঠেকাইতে? যেরকম বল্লা উড়ে আসতেছে, কোন রাডারে ধরা পড়ে উঠি। রাডারে ধরার আগে যারা রাডার চালায় তাকে চাপার মধ্যে যদি বসায়, এক চাপা নিচে আর এক চাপা ভুলে, বৃষ্টি অবস্থা, একটা এই চাপায় আর একটা কানের মধ্যে এই কালিটা ফুলে দিল। কিসের রাডার মাডার থুয়ে দৌড়াইয়া। হ্যাঁ, মিজাইল আল্লাহ বলে ওই মিজাইলের চেয়ে বড় মিজাইল আমার রেডি আছে, সার্ভার বাড়ি ঠিক নাই করো। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় আল্লাহ ব্যাংক ছেড়ে দিয়েছেন না, খালি ব্যাংক আর ব্যাংক, এত ব্যাংক, ঘরের ব্যাংক, টেবিলের ব্যাংক, শহীদের ব্যাংক, উপরের ব্যাংক, মাথায় ব্যাংক, পকেটে ব্যাংক, খালি ব্যাংক আর ব্যাংক। ব্যাংক কামড়ায় না, কিন্তু ব্যাংকের বিরক্তে বল্লা ছাড়া তো কথাই নেই। 10,000 বল্লা আল্লাহ যদি ছাইরা দেয়, কামড়াইয়া কিসের ওয়াজ, কিসের কি তুই সব করে বল আগে। এমন সৈন্য আল্লাহ রেডি করে রাখছে। সুবহানাল্লাহ। এই পৃথিবীতে সবচেয়ে ছোট একটা প্রাণীর নাম আমি বলবো, যেটার কামড়ে প্রতি বছর 6 লাখ মানুষ মরে। সুবহানাল্লাহ। সেই প্রাণীটার নাম কি জানেন? মশা। সুপরিচিত মশা চেনেন আপনারা? মশা চেনে না, ব্যাংকে চিনে, কাজ বিজদাই করে, কেউ দাম দেয় না। 6 লাখ মানুষ মরে প্রতি বছর। অন্য কোনো প্রাণীর কামড়ে এত মানুষ মারা যায় না। দেন না এই ডেঙ্গু জ্বরে বাংলাদেশে কত মানুষ মরলো? মশাই তো কামড়া, এনোফিলিস মশাই কামড়াতে পারে। সবচেয়ে ছোট প্রাণী কামড়া। এরকম মশা যদি হয়ে যেত কোটি 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 মশা, আল্লাহ বাড়াই দিতে পারতেন না? কোথায় তো যুদ্ধ মধ্যে থেকে কোন জায়গায় ঘুরাইতি।